জুমলাতে মডিউল একটি গুরুত্বপূর্ণ টপিকস। মূলত ব্যানার থেকে শুরু করে লেফট মেনু, ডান পাশের মেনু, পুলস, হুজ অনলাইন, অ্যাডভার্টাইজমেন্ট, টোটাল বিষয়গুলোই মডিউলের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। আমরা যদি চাই যে আমাদের ডান পাশে আরও একটি মেনু যোগ করব, অর্থাৎ একটি মেনুর আন্ডারে বেশ কিছু মেনু থাকতে পারে, সে ধরনের একটি মেনু এখানে যোগ করব, তাহলে আমাদেরকে অবশ্যই মডিউলের আশ্রয় নিতে হবে। এজন্য আমরা যাচ্ছি আমাদের টেস্ট জুমলার ব্যাকএন্ড প্যানেলে। এখানে যেহেতু মেনু তৈরি করব, তার জন্য আমাদেরকে এক্সট্রা মেনু আগে বিল্ড আপ করে নিতে হবে। পরবর্তীতে আমরা সেই মেনুকে মডিউলের মাধ্যমে ফ্রন্ট এন্ডে প্রিভিউ করব। মেনু তৈরির জন্য আমরা যাচ্ছি মেনু ম্যানেজার। এখানে আমরা মেইন মেনু, ইউজার মেনু, টপ মেনু, বিভিন্ন নামে অনেক মেনু দেখতে পাচ্ছি, যেগুলো প্রিভিউতেও প্রদর্শিত হচ্ছে। এখন আমরা রাইট সাইডে মেনু তৈরি করব। নিউ বাটনে ক্লিক করছি। এখানে ইউনিক নেম, টাইটেল দুটি বিষয় আমরা ডিক্লেয়ার করব। দুটি জায়গাতেই আমরা লিখে দিচ্ছি রাইট মেনু। সেভ বাটনে ক্লিক করছি। আমাদের যে কোনো ভুলভ্রান্তি আমরা পরবর্তীতে সংশোধন করার সুযোগ পাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনু ম্যানেজারে এখন রাইট মেনু নামে একটি মেনু তৈরি হয়েছে। এখন আমরা এই মেনুকে কার্যকরী করার জন্য আমরা এর এডিট প্যানেলে যাব। এই মুহূর্তে আমাদের এখানে মেনুর সাথে লিঙ্ক বিল্ডিং করা হয়েছে এমন কোনো মেনু আইটেম নেই। সে কারণে আমরা এখন মেনু তৈরি করব। এখানে আমরা নিউ বাটনে ক্লিক করছি এবং আমাদের একটি মেনু তৈরি করব আর্টিকেলের মাধ্যমে, যেটি একটি ইন্টারনাল লিঙ্ক দাঁড় করাবো। ইন্টারনাল লিঙ্ক থেকে আর্টিকেল ক্লিক করছি। এখানে মেনুটি থাকবে আর্টিকেল লেআউট ভিত্তিক, সেহেতু আমরা আর্টিকেল লেআউট ক্লিক করছি। টাইটেল বাটনে, টাইটেল বক্সে আমরা এখন একটি মেনু ডিক্লেয়ার করব। আমরা দিচ্ছি ওয়ার্ল্ড কাপ। ডিসপ্লে ইন রাইট মেনু, অর্থাৎ রাইট পাশে ডিসপ্লে হবে, এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং ওয়ার্ল্ড কাপে ক্লিক করলে যে বিষয়টি ঘটবে, প্যারামিটারস থেকে আমরা আর্টিকেলটি সিলেক্ট করে দেব। আমরা এখানে ওয়ার্ল্ড কাপের একটি আর্টিকেল অলরেডি লিখেছিলাম। আমরা যেহেতু হুবহু নামটি এখন দিতে পারছি না, আমরা ক্যাটাগরির ভেতর থেকে ক্রিকেটে সার্চ করলেই পেয়ে যাব। আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে এই আর্টিকেলটির শিরোনামকে কপি করে একটু সার্চ করছি।
আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2011-এর আর্টিকেলটি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে সেটি সিলেক্ট আর্টিকেল হিসেবে থেকে যাবে। এবার আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের রাইট মেনুর আন্ডারে একটি মেনু তৈরি হয়েছে। এখন আমরা মডিউলের মাধ্যমে এটিকে রাইট সাইডে প্রিভিউ করাবো। সেজন্য আমাদেরকে যেতে হবে এক্সটেনশনস, এখান থেকে মডিউল ম্যানেজার। আমরা যা কিছু ব্যবহার করে পুরো ওয়েবসাইটটিকে জুমলার মাধ্যমে দাঁড় করিয়েছি সবগুলো মডিউল কিন্তু এখানে টিক অবস্থায় আছে। এখন আমরা যেহেতু ডান পাশের জন্য আরও একটি মেনু তৈরি করব, আমাদেরকে নিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা বিভিন্ন কারণ দর্শানো মডিউল দেখতে পাচ্ছি, যেমন আর্কাইভ কন্টেন্ট, ব্যানার, কাস্টম HTML, ফিড ডিসপ্লে, ফুটার, লেটেস্ট নিউজ, লগ ইন, মেনু। আমরা মেনু বাটনে ক্লিক করছি এবং মেনুর আইকনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করছি। টাইটেল হিসেবে অর্থাৎ যেভাবে আমরা মেনুটিকে দেখতে পাবো, এখানে যেমন দেয়া হয়েছে মেইন মেনু, এরকম একটি টাইটেল আমরা যদি দিয়ে দেই হট লিঙ্ক, শো টাইটেল ইয়েস, এনেবল ইয়েস, পজিশন দিয়ে দিতে হবে, পজিশন রাইট। এবং মেনু নেম, মডিউল প্যারামিটারস থেকে মেনু নেম রাইট মেনু দিয়ে দিচ্ছি। এখন অন্য সব কিছু অপরিবর্তিত রেখে সেভ বাটনে ক্লিক করছি এবং আমাদের ফ্রন্ট পেজকে একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হটলিঙ্ক নামের মেনুটি আমাদের ডান পাশে নিচের দিকে প্রদর্শিত হচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ড কাপ এই নামে যদি ক্লিক করি তাহলে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2011-এর যে আর্টিকেলটি ছিল সেটি প্রদর্শিত হচ্ছে। এভাবে করে আমরা বিভিন্ন স্থানের জন্য নিত্য নতুন মডিউল ব্যবহারের মাধ্যমে আকর্ষণীয় জুমলার টেমপ্লেটকে আরও বেশি দৃষ্টিনন্দন করে নিতে পারি। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে ভিন্ন কোনো মডিউলকে এডিট কিংবা মডিফাই করা যায়।